পড়াশোনার পাশাপাশি। তা একদিকে পড়াশোনা, অন্যদিকে মডেলিং, আবার শিক্ষকতা করা, বিএড ও করেছেন। তা হঠাৎ এই দুটো, আমি একেবারেই বলবো না বিপরীত, কিন্তু দুটো পুরো আলাদা, মেরুর না হলেও অন্য ধারার, সেক্ষেত্রে হঠাৎ শিক্ষকতা করা, পড়াশোনা করা, আবার অভিনয় এবং মডেলিং, এটা মেলানো কি করে? প্রথমত ছোটবেলা থেকেই মা বাবা শিখিয়েছিলেন যে তুমি যে জায়গাতেই যাও, তুমি যদি রাস্তায় দাঁড়িয়ে লিপস্টিকও বিক্রি করো 10 টাকার জিনিসকে 30 টাকা, সেটাও তোমার ক্ষমতা দরকার, সেটা তোমার বলার ক্ষমতা দরকার। বলার ক্ষমতা, লেখার ক্ষমতা কখন আসবে? যখন তুমি জানতে পারবে। মা বাবি ছোটবেলা থেকেই বলেছিলেন যে বই হলো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। তো আমার বাড়িতে গিয়ে দেখবেন যত বড় না আমার ঘরে স্ক্রিন আছে, মানে টিভি, তত আমার বই আছে, আমি বই পড়তে খুব ভালোবাসি। আর এটা একটা ভগবান সুযোগ করে দিয়েছিল, যখন আমি লিড কাস্টিং পাই, মানে 2007-এ আমি পাস আউট কেদারনাথ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক এমডি কলেজ থেকে আমার গ্রাজুয়েশন, মাস্টার্স ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তারপর আমি বিএড করি সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। এই মাঝখানে মাঝখানে যখন আমি তবু বাঁধি খেলা করে একটা সিরিয়ালে লিড ক্যারেক্টারের জন্য, মানে আমি একটা মানে প্যান্টালুন্সের একটা শ্যুট করতে করতে একজন ডিরেক্টর বলে তুমি এসে তুমি দাও, মানে ইন্টারভিউ দাও বা অডিশন দাও, এবং আমি সিলেক্ট হই। ঠিক আমার পরীক্ষাটা শেষ হচ্ছে, আমি কাজটা পাই। 1.5 বছরের সিরিয়ালটা ঠিক সেটা শেষ হবে এবং আবার আমার একটা পড়াশোনা শুরু। তো এই মাঝখানের গ্যাপটা আমাকে হয়তো ভগবানই করে দিয়েছে, তুমি পড়ো এবং তার সাথে সাথে কাজ। তো কাজের সাথে আমার পড়াশোনার কোনোদিনই ক্লাশ হয়নি, হয়তো উল্টে আমার পড়াশোনাটা আমার কাজকে অনেক বেশি এগিয়ে দিয়েছে। আপনি তো কোথায় এমএ করেছেন ইংরেজি সাহিত্যে, বাংলা সাহিত্যে এবং সাইকোলজি নিয়ে আমি এখনো করছি, সেটা আমার এখনো কমপ্লিট হয়নি। হঠাৎ এতগুলো এমএ করার বাসনা কেন? আমার পড়াশোনা খুব ভালো লাগে, নতুন জিনিস নতুন কিছু জানতে খুব ভালো লাগে। মানে কেউ যদি ধরুন আমার বাড়িতে এসে আমার মানে আরো ওয়াটারটা কেউ সারাচ্ছে, আমি সেটাও দেখি। আমার নতুন জিনিস ভালো লাগে, আমার মনে হয় যে প্রতিবাদ করে এই যে অভয়া তিলোত্তমার প্রতিবাদ করছে, ওই যে ঋতব্রত ইয়েতে নিয়ে এসছেন, ওনার সাক্ষাৎকার, সেটা আমার পরবর্তীকালে আমার অভিনয় জগৎ হোক বা